আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে যে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখান থেকে সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত হচ্ছেন আরও খবর জানাতে। আনোয়ার, কি বলছেন নেতাকর্মীরা? কেন্দ্রীয় নেতারা আসতে শুরু করেছেন কিনা? জমায়েত কেমন দেখছেন? শুভ্র, সেটি হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে এই যে বিক্ষোভ সমাবেশ, তাতে করে আনুষ্ঠানিক যে শুরুর যে সময়টি সেটি হচ্ছে যে বেলা ৩টা। এখন পর্যন্ত ঠিক ওইভাবে শুরু হয়নি। আর যারা নেতাকর্মী যারা আছেন, অর্থাৎ এনসিপির যে শীর্ষ যে নেতৃত্ব যারা আছেন, শীর্ষস্থানীয় যে নেতারা আছেন, তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মঞ্চ তৈরি করা হয়েছে এবং তার যে সামনে এখন এখানে কিছু সংখ্যক এখানে আমরা দেখেছি যে জমায়েত হচ্ছে ধীরে ধীরে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে শুভ্র, সেটি হচ্ছে যে আমরা এই যে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ, তার ব্যানারেই কিন্তু শিরোনাম করা হয়েছে যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই পরিপ্রেক্ষিতে একটি বিষয় একটু জানিয়ে রাখি, আপনি একটু আগেই একটি খবর প্রচার করছিলেন, সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি অনুষ্ঠানে কিছুক্ষণ আগেই কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি কিন্তু আসলে সুস্পষ্টভাবে বলেছেন যে এই যে আওয়ামী লীগের রাজনীতি করার দেশে আসলে কোনো সুযোগ নেই। সেই সঙ্গে নিষিদ্ধের জোর দাবি নাহিদ ইসলাম কিন্তু আরেকটি অনুষ্ঠানে তিনি আসলে বক্তৃতা করেছেন। তো এখন পর্যন্ত যদি বলি যে এইখানকার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। তবে এটাও ঠিক সবসময় যেটি এনসিপি আমরা বিভিন্ন সময় দেখেছি, অর্থাৎ এই যে তাদের যে আন্দোলনের যে একটি ধারাবাহিকতা, ওই নির্বাচন সংস্কার এবং পাশাপাশি এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার যে প্রবণতা, সেটি দেশব্যাপী বিভিন্ন সময়ে চলে আসছে। তো সেই জায়গা থেকে আজকে যারা শীর্ষস্থানীয় যারা নেতৃত্ব আছে, এই এনসিপির যারা নেতারা আছেন, তারা এখানে উপস্থিত হবেন। তো উপস্থিত হওয়ার পরে আজকের যে বক্তব্য, সেই বক্তব্যের জায়গা থেকে কোনো ধরনের একটি বার্তা আসবে কিনা সেটি হয়তো একটু জানার জন্য অপেক্ষা করতে হবে। সুনিশ্চিতভাবেই বলা যায় যে এই যে প্রসঙ্গ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয়টি রয়েছে এনসিপি, তো সেই জায়গা থেকে একটি সুনির্দিষ্ট বার্তা হয়তো আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপি দিবে, এমনটা আমরা বলতেই পারি। শুভ্র। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।